ভগবান বললেন তথাস্তু, আর কি চাস বল হে দয়াময়। আমার কাটা মুন্ডু যখন কুরুক্ষেত্রের মাঠে থাকবে, ভক্তের চাওয়া তো একটাই চাওয়া, তোমার চরণে যুবা আমার মাথা আমি যে ওই চরণ ভক্তচরণে একটা নিবেদন বাবা, আমার এই কমিটি দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে এই যে হরিনাম সংকীর্তনের আয়োজনটা করেছেন, কারণ এই যে ভক্ত সেবারও ব্যবস্থা করেছেন। তো আপনাদের চরণে একটা নিবেদন, আমার এই কমিটি দাদা ভাইরা ভিখারির মতো ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের চরণে যাচ্ছে। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওদের আঁচলে কিঞ্চিত করে দান করবেন, বঞ্চিত করে দেবেন না। কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে বাবা নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে যদি কেউ 1 টাকা জমা দেয় তার নমিনও লাগে না। আমার ভগবান শেষের দিনে তার নমিনও হয়ে দাঁড়িয়ে যায়। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের মতো ভক্ত চরণে, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আপনারা দান করবেন। নিতাই গৌরী প্রেমানন্দে। আজকের বাবা সেই লীলাতে ফিরে আসুন বাবা। সেই লীলাতেই কর্ণকে যারা মানুষ করেছিল রাধা আর অধীরথ, রাধা অধীরথের কাছে দিনে দিনে কর্ণ বড় হলো, আর কর্ণ মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা অমা মা, আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। আস্তে মা, আস্তে আস্তে আস্তে, কথা নয়, আমি অস্ত্রবিদ্যা শিখতে চাই। আর যখনই বললেন অস্ত্রবিদ্যা শিখতে যাই, আস্তে 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 আস্তে, রাধে রাধে রাধে। মায়েরা যারা আসছো একটু কথা বলে এসো না গো, এটা তো কীর্তনের আসন নাকি? জয় রাধে। এইবার কি করেছে বাবা, কর্ণ যেই না অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেল, এই অস্ত্রবিদ্যা শেখালো না কেন? প্রত্যেকে জেনে গেল, প্রত্যেকে জানতে পেরে গেল যে ও হলো দাসী পুত্র, ওর জন্মের ঠিক নেই। আর যখনই জন্মের ঠিক নেই, ও হচ্ছে সুতপুত্র। অস্ত্রগুরু দ্রোণাচার্য ওই কর্ণকে দূর করে তাড়িয়ে দিল, দূর হয়ে যা। যার বাবা মা ঠিক থাকে না, যে সুতপুত্র হয়, তাকে কোনোদিন আমি অস্ত্রবিদ্যা শেখাতে পারবো না। যখনই দূর করে তাড়িয়ে দিল বাবা, দেখতে দেখতে ওই অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছ থেকে চলে গেল কোথায়? পরশুরামের কাছে। আর এই পরশুরামের কাছে গিয়ে বাবা যখনই ওই অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছ থেকে বিতাড়িত হয়ে পরশুরামের কাছে যখন বিদ্যা অভ্যাস করতে গেল, অস্ত্রবিদ্যা শিখতে গেল, পরশুরাম বাবা শিব ঠাকুরের অংশভূতা, শিব ঠাকুরের বর দেওয়া আছে। আর এই পরশুরাম বাবা 10টা অবতারের মধ্যে একটা অবতার। ওই যে 10টা অবতার, তার ভিতরে একটা অবতার হচ্ছে পরশুরাম। সত্যযুগে 5টা অবতার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে 5টা, ত্রেতা যুগে হচ্ছে 2টোই। একটা ভিগু বংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম।
আবার ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে যুগে বাবা একটা বলরাম অবতার, আর কলি যুগে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। এই যে 10টা অবতারের ভিতরে ভগবানের একটা অবতার ছিল পরশুরাম অবতার। আর এই পরশুরাম অবতারে আজকের ওই কর্ণকে অস্ত্রবিদ্যা শিখিয়েছিল। আর বড় বীর করেছিল বাবা তৃতীয় পাণ্ডব অর্জুনের থেকেও বড় বীর ছিল আমার কর্ণ। আর এত বড় বীর ছিল যখন লক্ষ্য ভেদ করতে গিয়েছিল কর্ণ, ওই লক্ষ্য ভেদের সময় কর্ণ করেছিল কিন্তু বাবা লক্ষ্য ভেদ, কিন্তু আমার ভগবান কায়দা করে সুদর্শন চক্র দিয়ে ওই আটকে দিয়েছিল, আড়াল করে দিয়েছিল। আর যখনই আড়াল করে দিল না তখন তো আর দেখা যাবে না, লক্ষ্য ভেদ করতে পারলো না কর্ণ। তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করেছিল, কিন্তু সভার মাঝখানে দ্রৌপদী দাঁড়িয়ে বলেছিল ওই কর্ণকে অসম্ভব, একজন সুতপুত্র হয়ে সে কিনা দ্রৌপদীকে বিবাহ করতে চায়, এটা কোনোদিন হতে পারে না। দ্রৌপদীকে বিবাহ করার যোগ্যতা, দ্রৌপদীকে বিবাহ করার ক্ষমতা ওই সুতপুত্রের নেই। কারণ বাবা কর্ণ যে বড় ভালোবাসত, আর এতটাই ভালোবাসত সেই কর্ণ লজ্জায় ঘৃণায় থাকতে না পেরে গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল। আর যখনই ঝাঁপ দিতে গেল ওইদিকে একটা দাসী কন্যা যার নাম ছিল পদ্মাবতী, ওই পদ্মাবতী নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলে দয়ামা বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ মরে গেছ আজকের বাবা যেই না কর্ণ ঝাঁপ দিতে যাবে পিছন থেকে পদ্মাবতী গিয়ে বাবা হাতটা চেপে ধরেছে, যেটাকে মহাভারতে বলা হয় পানিগ্রহণ। এই পানিগ্রহণ কথাটার অর্থ হলো বাবা যদি আগে তোমার বিবাহ করাও থাকে, যদি তুমি কার কোনো নারী বা কোনো পুরুষের হাত ধরো তাকে তোমার বিবাহ করতে হবে। আজকের পদ্মাবতীকে নিয়ে গেল আঙিনায়,
রাধা অধিরথ সময় তিথি দিনক্ষণ দেখে শুভ দিন দেখে বাবা কর্ণ আর পদ্মাবতীর বিবাহের আয়োজন শুরু করলো। হরি বল মাইরা, আজকের কর্ণ আর পদ্মাবতীর বিবাহ একটু উলুধ্বনি দেন তো দেখি একবার। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা বরেলো বরেলো মনি পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা সম্পূর্ণ হয়ে গেল। আর বিবাহের পরে দেখতে দেখতে 4 বছর পূর্ণ হলো। 4 বছর পরে বাবা কর্ণ হয়ে গেল বড় দাতা। ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে চিন্তা করলো, কর্ণ আজ আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো। ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে এক বিপ্রবর রূপ ধারণ করে, এক বৈষ্ণবীর রূপ ধারণ করে আজকের ভগবান ছদ্মবেশে আসছে কর্ণের দুয়ারে। আজ বিপ্রবেশ ধরি কৃষ্ণ আজ করিল মন, আজ বিপ্রবেশ ধরি কৃষ্ণ, আজ করিল মন, আজ করে মেরে দুয়ারে আসি দিল দর্শন। বলি দাও দাও ভিক্ষা বলি দাও বলি ভিক্ষা আমি প্রাণ জুড়ে আজ কর দুয়ারে আসি দিল হরিণের আরে আসি দিল আসতে ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, কর্ণ কর্ণ আজ আমি দেখবো তুমি কত বড় দাতা। আজ আমি তোমার আঙিনায় বৈষ্ণব রূপ ধরে এলাম। আমি দেখবো আজকে তোমার কাছে আমি যা চাই তুমি আমায় দিতে পারো কিনা। যেই না ভগবান ছদ্মবেশে কর্ণকে ডাক দিল, কর্ণ কর্ণ
কর্ণ বেরিয়ে এসেছে বাবা। বাবা ঠাকুর, কে আপনি? কি চান আমার বাড়িতে? কর্ণ, শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ। আজ আমি দেখতে চাই তুমি কত বড় দাতা। আজ আমি তোমার বাড়িতে এই দ্বাদশীতে একটু সেবা পেতে চাই। সেবা? বলুন আপনি কি সেবা পাবেন বলুন। কর্ণ, অন্য কিছু সেবা করব বলে আমি তোর বাড়িতে আসিনি। সেবা যদি দিতে হয়, আমি তোর বাড়িতে এই দ্বাদশীতে মাংস খেতে চাই। চমকে উঠেছে, মাংস? আপনি দ্বাদশীতে মাংস সেবা করবে? হ্যাঁ, এই দ্বাদশীতে আমায় মাংস দিয়ে আমি মাংস খেতে চাই। বেশ, কমাইরা দ্বাদশীতে কি মাংস কেউ খায়? একাদশীর আগের দিন যেমন নিরামিষ, একাদশীর পরের দিন ঠিক নিরামিষ। তাহলে জগতে বাবা কোনদিন সাধুগুরু বৈষ্ণব দ্বাদশীতে মাংস খায় না। কিন্তু ভগবান ছদ্মবেশে গিয়ে বলছে, কর্ণ, আমি তোমার দ্বারে এসেছি, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। মাংস? আপনি বৈষ্ণব মানুষ, আপনি মাংস খাবেন? হ্যাঁ, আমায় মাংস দিতে হবে। বেশ, বলুন আপনি কি মাংস সেবা করবেন? অন্য কোন মাংস খাবো বলে আমি তোমার বাড়ি আসিনি কর্ণ। আমি মৃগ মাংস না, পক্ষী মাংস নয়। তবে তবে আপনি কিসের মাংস সেবা করবেন? আমাকে স্পর্শ করে তুমি ত্রিসত্য করো। তোমার কাছে আজকের আমি যা মাংস খেতে চাইব তুমি আমায় দেবে। বেশ, আমি ত্রিসত্য করলাম। আপনি আমার কাছে যা মাংস খেতে চাইবে আমি আপনাকে তাই দেব। শোনো কর্ণ, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, একমাত্র বাবা বলে ডাকবার শেষ সম্ভব ওই বিষকেতুর মস্তকটা ছেদন করে তার মাথাটা টুকরো টুকরো করে, তার দেহটা টুকরো টুকরো করে তুমি আমাকে মাংস করে অতিথি সেবা দাও। চিৎকার করে বলল, দয়াময় বলো। আমি যে বাবা হই সহিতে পারব। চুপ করো, বলো না। আমি নিজ পুত্র বলি দিয়ে অতিথি সেবা দিতে পারবো না। কর্ণ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো। তোমার কাছে আমি যা খেতে চাইবো তুমি আমায় তাই দেবে। বড় বিপদে পড়ে গেল কর্ণ। হে বৈষ্ণব, আপনি একটু বিলম্ব করে জনম দুঃখী মা, যে মা 10 মাস 10 দিন
বিষণ্ণ বদনে আজ মা পদ্মাবতীর কাছে গিয়ে কর্ণদান যখন গিয়ে দাঁড়িয়েছে বলে উঠলেন কি এমন করে তুমি আমার দরজায় দাঁড়িয়েছ, কি হয়েছে স্বামী তোমার আমায় বলো না পদ্মা, তুমি আমার কাছে জানতে চেও না, আমি বলতে পারবো না। হাজার বারো তুমি জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না। কেন বলতে পারবে না? স্বামী গো, আমি তো তোমার সহধর্মী, সর্বদা তো আমি তোমার ধর্মের কাজেই থাকি। আর এই পৃথিবীতে যদি তোমার ধর্মের সাহায্য করতে আমি না পারলাম, আমার যে সহধর্মিনী হওয়াটাই বৃথা। পদ্মা, তুমি শুনতে চেও না, তুমি শুনতে চেও না পদ্মা, তুমি সহ্য করতে পারবে না। স্বামী, কি এমন কথা যে আমি সহ্য করতে পারবো না? পদ্মা, আমার দুয়ারে এসেছে সকালবেলা এক বৈষ্ণব। বৈষ্ণব তো বৈষ্ণব এসেছে, তার জন্য তুমি কাঁদছো? এ তো আজ আমাদের আনন্দের দিন, এ যে আমাদের সৌভাগ্য, আমাদের দুয়ারে বৈষ্ণব। স্বামী, তুমি কেঁদো না, আজ আমরা হাসি মুখে বৈষ্ণব সেবা দেব, আর তুমি কাঁদছো। পদ্মা, আমি এমনি এমনি কাঁদিনি পদ্মা, ওই বৈষ্ণব এসে আমার কাছে সেবা পেতে চেয়েছি। সেবা? এ তো ভালো কথা, আজ দ্বাদশীতে তুমি বৈষ্ণব সেবা দেবে, এ তো ভালো কথা। তাতে তুমি ভেঙে পড়ছো কেন, তুমি কাঁদছো কেন? পদ্মা, ওই বৈষ্ণব আমার দুয়ারে এসেছে, আমার দুয়ারে এসে কি খেতে চেয়েছে জানো? অন্য কিছু নয়, আমার দুয়ারে মাংস খেতে চেয়েছে। মাংস? আমার ঘরে মৃগ মাংস, পক্ষী মাংস আছে, তুমি খাইয়ে দাও। পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবে বলে বৈষ্ণব আসেনি। তবে কি মাংস খাবে? শোনো পদ্মা, আমায় ত্রিসত্য করিয়ে নিয়েছে, সেবা যদি এই দ্বাদশীতে দিতে আমার একমাত্র পুত্র, আমার একমাত্র নয়নের মণি, তোমার আমার একমাত্র শেষ সন্তান, তোমার একমাত্র মা বলা ধর, আমার একমাত্র বাবা বলা ধর, ওর মস্তকটাকে ছেদন করতে হবে। আর ছেদন করে ওর দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবা এমনি করে কাঁদিলে
এটা তুমি কি বলছো? বৈষ্ণব ঠাকুর আমার একমাত্র বাবা বলা সম্ভব, তোমার একমাত্র মা বলা সম্ভব। তাকে টুকরো টুকরো করে মাংস করে দিতে বলেছি। ধুলায় লুটিয়ে পড়ল পদ্মাবতী। স্বামী আমি জানতাম এই পৃথিবীতে বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে সারা জীবন তাদের বসে বসে কাঁদতে হবে। যারাই কৃষ্ণ ভক্ত হবে তাদের বসে কাঁদতে হবে। তবে বাবা মনে রাখবে, বাহ্যিক নয়নে কোনোদিন কৃষ্ণ দর্শন হয় না। কৃষ্ণ দর্শন করতে গেলে তার জ্ঞান নয়নটা জাগাতে হবে। আর জ্ঞান নয়ন না জাগলে কোনোদিন কৃষ্ণ দর্শন করবে না। জানো বাবা, এই যেমন আপনারা আমরা বৃন্দাবনে যাই টুরিস্ট বাসে, উত্তরপ্রদেশ কয়েকজন ভক্ত মিলে যাচ্ছে বৃন্দাবন, রাস্তার পাশে বসে আছে বাবা। এই জায়গাটা একটু মন দেন, যারা গন্ডগোল করছেন করেন, আর বলবার কিছু নাই। হরি বল। মায়েরা কয়েকজন ভক্ত মিলে যাচ্ছে বৃন্দাবন, আর একজন অন্ধ ভক্ত। এই জায়গাটা শুনবেন বাবা, যদি কারোর একটু চৈতন্য ফিরে যায়। অন্ধ ভক্তটি রাস্তার ধারে বসে আছে, ভক্তরা টুরিস্ট বাসে করে বৃন্দাবন যাচ্ছে, সবাই এক জায়গা নেমেছে। অন্ধ ভক্তটি মাটিতে বসে আছে, বসে বসে দেখছে, শুনতে পাচ্ছে কয়েকজন লোক যেন আলোচনা করছে, তারা বৃন্দাবন যাচ্ছে। অন্ধ ভক্তটি তাদের চরণ দুটো জড়িয়ে ধরেছে। হ্যাঁ গো, তোমরা তো বৃন্দাবন যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে তোমাদের সঙ্গে? যারা বৃন্দাবনে যাচ্ছিল বাবা, যারা চোখে দেখতে পায়, তারা বলে বলে নাই যে হ্যাঁ গো পাগল, তুমি তো চোখে দেখতে পাও না। আর চোখে যখন দেখতে পাও না, বৃন্দাবনে গিয়ে গিয়ে তুমি কি দেখবে? বৃন্দাবনে গিয়ে তুমি কি আমার মদন মোহন, গোবিন্দ মন্দির, বঙ্গবিহারী লালকে দেখতে পাবে? তুমি তো চোখে দেখতে পাও না। বাবা অন্ধ ভক্তটি তাদের চরণ দুটো ধরে বলছে, ভক্ত আমি তো চোখে দেখতে পাই না, সেটা আমি জানি, কিন্তু যদি তোমরা আমাকে একবার নিয়ে যাও না, আমি আমার বঙ্গবিহারী লালকে দেখতে পাবো না। কিন্তু তোমরা কি জানো, ও তো আমায় দেখতে পাবে। আমি যদি বৃন্দাবনে গিয়ে দাঁড়াই, আমি যদি দেখতে না পাই, ও তো আমায় দেখতে পাবে। তা বৃন্দাবনে সবাই নিয়ে গেছে, আর সবাই নিয়ে গিয়ে বাবা মদন মোহনের সামনে গিয়ে দাঁড় করিয়েছে। অন্ধ ভক্তটি গিয়ে দেখা মাত্র বলে বলেন, ভালো হয়নি গো, একদম ভালো হয়নি আমার গোবিন্দকে সাজানো। পূজারীরা বলে বলেন, এ বেটা তো চোখে দেখতে পাই না, অন্ধ, আবার দেখো আমাদের বিগ্রহকে দেখে বলছে সাজানো ভালো হয়নি। তো বেকারিটা চলে গেলেন বাবা, অন্ধ ভক্তটি চলে গেলেন। পরের দিনে আবার এসেছে বাবা, পরের দিনই এসে যেই না তাকিয়েছে বিগ্রহের দিকে। প্রত্যেকদিন পূজারীরা সিঙ্গার করায়, তো সিঙ্গার মানে সাজানো। পরের দিন অন্ধ ভক্তটি এসে দেখে বলছে, আজকের খুব ভালো হয়েছে গো, আজকের আমার বিগ্রহকে কত সুন্দর মানিয়েছে গো।
এ বাবাজিরা তো অবাক হয়ে গেল, কালকের এসে বললো ভালো হয়নি, আজকের এসে বলছে খুব ভালো হয়েছে। এ ব্যাটা তো চোখে দেখতে পাই না, তাহলে কি এ দেখে বলছে না না দেখে বলছে বলো তো দেখি। বলে দাঁড়া, কালকের আমরা প্রমাণ পেয়ে যাব। কি করে প্রমাণ পাবে? পরের দিনে বাবা আমার ভগবানকে গাছের পাতা দিয়ে শৃঙ্গার করেছে, মানে পাতার পোশাক, পাতার ধুতি, পাতার কানের, পাতার নাকের, পাতার মুকুট, সবটাই পাতার। তো অন্ধ ভক্তটি পরের দিন মানে তৃতীয় দিনে গেছে, আর তৃতীয় দিনে গিয়ে বাবা সবার প্রথমে আমার বিগ্রহকে দেখে আগে খিলখিল করে হেসে উঠেছে। ও ঠাকুর, তোমারও আজকাল আমার মতো দশা হয়েছে। হ্যাঁ, আমার নয় সাত কুলে কেউ নেই, আমি কাঙাল, আমি ভিখারি, আমার পরনে কিছু জোটে নেই। হ্যাঁ ঠাকুর, তোমার এরকম আজকের কাঙালের অবস্থা কেন? এমন করে পাতার পোশাক পরেছো কেন? যেই না কথাটা বলা, সমস্ত পূজারীরা ছুটতে ছুটতে এসে ওই অন্ধ ভক্তটির চরণে আছাড় খেয়ে পড়েছে। চিৎকার করে বলে, বাবাজি, বাবাজি গো, তুমি যদি বাবা আমাদের ক্ষমা করে। তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না। তাহলে পরশুদিন এসে বললেন বিগ্রহ সাজানো ভালো হয়নি, তারপরের দিনে বললে ভালো হয়েছে, আর আজকের বলছে আমাদের বিগ্রহ ভিখারি হয়ে গেছে। কি করে বললে গো? তখন ওই অন্ধ ভক্তটি বলেছিল, গো ভগবানকে দেখতে গেলে বাচ্চিকি নয়ন লাগে না, ভগবানকে দেখতে গেলে এই জগৎ সংসার মাঝে ওই ভক্তের জ্ঞান নয়ন লাগে। আরে জ্ঞান নয়ন না হলে আমার রাধা গোবিন্দের যুগ দেখা যায় না। ও যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া কিছু জানে। এই জগৎ সংসার মাঝে ভগবানকে যারাই ভালোবাসে তাদের কাঁদতে হবে। আজকের বাবা মা পদ্মাবতী বলছে, স্বামী আজ আমার নিজ পুত্র বলি হবে, কিন্তু আমার বিষকেতু তো জানে না। একবার আমার বিষকেতুকে বলে আস, পদ্মা তুমি মা হয়ে পুত্রকে বলি দিতে পারবে? কেন পারবো না? ছোটবেলা থেকে তো আমি এটাই চেয়েছি, যে বিষকে আমি আমার গর্ভে ধরেছি সেই বিষকে তো যেন একদিন বৈষ্ণব সেবায় লেগে যায়। হয়তো জগতে আমায় বলবে রাক্ষসী, কলঙ্কিনী, বলে বলবো, কিন্তু আমি তো জানবো আমি নিজ পুত্রকে নিজের হাতে বৈষ্ণব সেবায় দিয়েছি। আজকে মা পদ্মাবতী আমার ছুটতে ছুটতে বিশ্বকেতু যেখানে খেলা করছিল সেইখানে গিয়ে আজ একটু দূরে মা পদ্মাবতী দাঁড়িয়ে আছে। আর যেই না পদ্মাবতী দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে আমার ওই বিশ্বকেতু খেলতে খেলতে বন্ধুদেরকে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু
তোরা একবার একটু অপেক্ষা কর। আমার মনে হয় আমার মায়ের কিছু একটা হয়েছে। যদি আমার মায়ের কিছু না হবে, আমার মা তো কোনোদিন খেলার মাঠে আসে না। তোরা দাঁড়া, আমি একবার আমার মার কাছ থেকে জেনে আসি। ছোট্ট বিষয়কে তো ছুটতে ছুটতে গিয়ে মার গলা জড়িয়ে ধরে বলছে, মা ও মা, মা তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? মা তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে ফেলে বলছে, কোন কিছু হয়নি। ও মা, তুমি সবার সঙ্গে মিথ্যা বলতে পারো, তোমার বিষকেতুর কাছে নয়। মা গো, যদি কোনো সন্তান মায়ের দুঃখে দুঃখী না হয়, কোন সন্তান যদি বাবার দুঃখে দুঃখী না হয়, সেই সন্তানের জন্ম নেওয়াটাই তো বৃথা। মা বলো না মা, তুমি কেন কাঁদছো? বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কেন কাঁদলাম জানি? আজ আমার দুয়ারে এক বৈষ্ণব ঠাকুর এসেছে। বৈষ্ণব, এ তো সৌভাগ্যের কথা বাবা। বৈষ্ণব এসেছে, তো আনন্দের কথা। ওরে, ওই বৈষ্ণব এসে আমার কাছে কি চেয়েছে জানিস? অন্য কিছু নয়, আমার বাড়িতে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, মৃগ মাংস, পক্ষী মাংস আছে, খাইয়ে দাও। বৃষ, মৃগ মাংস, পক্ষী মাংস নয়। ওই বৈষ্ণব ঠাকুর আমার দুয়ারে এসে, তুই আমার একমাত্র নয়নের মণি, তুই আমার একমাত্র বুকের মাটি, তোর মস্তকটা ছেদন করে দেহটাকে টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় মাংস করে দিতে বলেছে। মা এর জন্য তুমি কাঁদছো? এ তো আমার সৌভাগ্য যে আজ আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে। কেঁদো না মা। 10টা তুলে দেবে। ইহ জগতে আমার মতো সন্তান বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে তো আর আনন্দের কিছু হয় না। মা, একবার আমি আমার বন্ধুদেরকে বলে আসি, বন্ধু বন্ধু আমি চলে যাব ইহ জগতের খেলা আমার শেষ হয়ে গেল। আমার জীবন নদীর নাইয়া
ভবের খেলা সঙ্গ হরে দিও তার করিয়া আমার জীবন নদী নাইয়া জীবন নদী নাইয়া আমি আসি বন্ধু ভবের খেলা সঙ্গ হরে দিও তার করিয়া আমার জীবন নদী নাইয়া আর তোদের সঙ্গে আমার দেখা হবে না, আমি চলে যাচ্ছি বন্ধু। চিরজনমের মতো চলে যাচ্ছি বন্ধু। আমার বাবা মা রইল, আমার বাবা মাকে দেখিস, ইহ জগতের খেলা আমার শেষ হয়ে গেল। বলিস না বাবা, মা চলো আর দেরি নয়। হাড়ি কাটে রেখেছে বিশ্বর মাথাটা, একদিকে বাবা কোরাদ ধরেছে, একদিকে মা কোরাদ ধরেছে। একমাত্র পুত্রের মস্তক ছেদন হবে। বিশ্বকে তো হাড়ি কাঠ থেকে উঠে বলল, মাগো খেতো না, খেতো না মা, তুমি কাঁদবে কেন? কেন তুমি ভুলে যাও পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতা প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে, কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। সেই তো যেতে হবে মা, দুদিন আগে আর দুদিন পরে। তুমি ভেবো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না। হাসো মা, হাসতে হাসতে আমায় বিদায় দাও না, আমি পারবো না, আমি পারবো না। নিজের হাতে আমি কি করে বলি, আর একটু দাঁড়াও,
মায়ের চরণে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম। জননী জনম ভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সীমা। পিতার কাছে গিয়ে বলবেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতা হি পিতৃমা পরমে প্রিয়ঙ্গে সর্বদেবতা। বাবা মাকে প্রণাম করলো বিশ্বকেতু, আরে প্রণাম করে বলল মা এইবার আমার শেষ বিদায়টা দিয়ে দাও। খোকারে তুই তো আমার একমাত্র মা বলা ধন মা। আমার বন্ধুরা রইল, তারাই এসে তোমায় মা বলে ডাকবে। লীলার পাশে ভাবু বলছে যদি কেউ চলে যায় তাকে কি ধরে রাখতে পারবে? কি বাবা কেউ যদি বলে চলে যাব ধরে রাখা যায়? ওই জন্য ভাবু বলছে ওরে মা চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন ভাঙা এ সংসারে আছে সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যেই না মস্তকটা ছেদন করে দিল ওই ছেলের দেহটা একদিকে মাথাটা একদিকে ছটফট করছে, কাটা মুন্ডু বলছে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখাকে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ছেলের কাটা মুন্ডুটা বক্ষে তুলে নিয়েছে। বক্ষে তুলে নিয়ে বলে উঠলেন, খোকা তোর এই মাথাটা আমি আর যেখানে সেখানে রাখবো না। বিষকেতুর মাথাটা নিয়ে রেখে দিল ঠাকুর ঘরে, আর দেহটাকে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণবের চরণ। ভগবান সেবায় বসে চোখে এলো জল। পদ্মা ধন্য তোমার মা হবা, ধন্য তোমার পদ্মা না, তুমি নিজ পুত্রকে বলি দিয়ে আজ অতিথি সেবায় দিয়ে দিলে। ধন্য পদ্মা ধন্য। আজকে ভগবান রূপী অতিথি বললেন, যাও খেলার মাঠ থেকে একটা শিশু বালক আনো, তাকে নিয়ে সেবা পাবো। যেই না পদ্মা মা গেল, আর খেলার মাঠে সবার মাঝখানে দেখছে বিষকেতু আমার হরি নামের খেলা খেলছে। নিতাই গৌর হরি বল। পদ্মাবতী বলে উঠলেন, প্রভু তুমি ভক্তকে কাঙাল করে দাও, আর কাঙাল করে দিয়েও শেষে তাকে তার চরণে তুমি আঠাই দাও। বিষকেতু নিয়ে ছুটতে ছুটতে ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখলো সেই অতিথি আর দুয়ারে না। দৈববাণী করলো, পদ্মা পদ্মা তোমার ওই মরা পুত্রকে আমি ফিরিয়ে দিলাম, তুমি মরা পুত্র ফিরে পেলে। আজকে থেকে আমি মহাভারতের পাতায় লিখে দিলাম, সব থেকে বড় যদি দাতা থাকতে হয়, যেমন বলি মহারাজ যেমন ছিল ঠিক আজকেরও লীলায় ঠিক তেমন দাতা যদি থাকতে হয়, একজনই আছে, সেটা হলো মহাভারতে কর্ণ। কর্ণ তোমার নাম ধন্য, তোমার চরিত্র ধন্য। পদ্মা তোমার নাম ধন্য, তোমার মা হওয়া ধন্য। আমি আশীর্বাদ দিলাম, তোমাদের কথা আজকের এই মহাভারতে লিপিবদ্ধ থাকবে। কর্ণ মা পদ্মাবতী বিষকেতুকে ফিরে নয়ন জলে ডাকলো, প্রভু একবার তুমি যখন অতিথি রূপে এলে, তুমি একবার যুগল রূপে দেখা দাও। ভক্ত বাৎসল্য ভগবান আর থাকতে পারলেন না, নেমে এলেন ধরায়, আর ধরায় নেমে আজকের যুগল রূপে ধরা দিলেন। মায়েরা, আজকে লীলা শুনে আমরা জীব শিক্ষা পেলাম কি না, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, শেষের দিনে ভগবানের কৃপা লাভ হয়। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল। আস্তে মাইরা, যাবার সময় অনেক গন্ডগোল হয়েছে, চলো দেখি একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে কেমন? শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন ললিতা শাখায়ানি। দাদা ভাইদের হাতগুলো কোথায় গেল? কই তোলো দেখি একবার সবাই, চরণ ধরে নিবেদন। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পাতায় পাতায় দিচ্ছে করতালি। আজকে সবাই মিলে আজকের যুগল দর্শন করলেন। আর সেই যুগল পাদ পদ্মেই নয়ন ভরে যখন দর্শন হলো, ভক্ত আরে ভগবানের মিলন হলো। সবাই মিলে হরি হরি বলো, হরি বলো।